এভাবেই বানানো হলো চিংড়ি মাছ দিয়ে ডুমুর ঘন্ট। তবে এই ঘন্টগুলো খেতেও কিন্তু একদম মোচার মতন, এবং রান্নাও করতে হবে মোচার মতনই, সব মশলা দিয়ে। এবং মোচায়ও যেই উপকারী, এই ডুমুরেও কিন্তু একই উপকারী পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ডুমুর ঘন্ট। এখানে আমি কতগুলা ডুমুর নিয়েছি, গাছ থেকেই ফুটে নিয়েছি, এই যে দেখুন। এবং এখানে আমি হলুদ দিয়ে জল রেখেছি, এখন আমি কেটে দেখাবো। এগুলো এভাবে কেটে নিতে হয়। এই ভিতরে যে দানাগুলো আছে এগুলো ফেলে দিতে হবে, এভাবে গা কেটে নিতে হবে। এই যে এখন এই জলে আমি ভিজিয়ে রাখবো, কারণ এ জলেও এগুলোতেও একটা কষ আঠা আছে, সেই জন্য আমি হলুদ জলে ভিজিয়ে নেব। এই যে এভাবে করে কেটে নিয়েছি, এই যে ভিতরে দানাগুলো সহ আমি এভাবে ফেলে দিয়েছি। এভাবে সবগুলোই আমি কেটে নেব। এভাবে করে আমি সব ডুমুরগুলো কেটে নিয়েছি, এই দেখুন। এখন আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা, এভাবে আমি সিদ্ধ করে নিয়েছি, এই যে দেখুন ভালোই সিদ্ধ হয়েছে। এভাবে করে সিদ্ধ করে দিতে হয়। এবং এর সাথে আমি একটা আলুও ছোটো ছোটো গোল গোল করে কেটে নিয়েছি। এবং এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে ছোটো চিংড়িগুলো। এখন আমি এতে লবণ হলুদ মাখাবো, দেবো হলুদ গুঁড়ো, দেবো লবণ। এখন আমি মাছগুলো মেখে নেব। আমি কড়াইতে সরষের তেল দেবো। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়েছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি এমন হালকা করে একটু ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। এরপরে ঘন্ট রান্না করার জন্য আমি আবার কড়াইতে সরষের তেল দেবো। তেল গরম হয়েছে, এখন আমি দিয়ে দেবো দুটো তেজপাতা এবং গোটা জিরে পোড়া। জিরে পোড়া হয়ে গেছে, এখন আমি দেবো আলুগুলো আমি ভেজে নেব। এখানে আমি জিরে এবং আদা বেটে নিয়েছি, এর মধ্যে দেবো আমি হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ। এদিকে আলুগুলো ভেজে নিয়েছি লাল লাল করে, এই যে দেখুন। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। আলু মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এই যে দেখুন। এখন দিয়ে দেবো আমি নারকেল বাটা। এই ঘন্টটা একদম মোটা ঘন্টর মতন করেই রান্না করতে হয়। এখানে আমি নারকেল বাটা দিয়েছি, তাও একটু কষিয়ে নেব। আমি নারকেল বাটা মশলার সাথে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো আমি চিংড়ি মাছ ভাজা এবং সিদ্ধ করা ডুমুর। এখন আমি এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। এই ঘন্টটা কিন্তু রান্নাও করতে হয় মোচার ঘন্টর মতো, এবং খেতেও কিন্তু সেই মোচার ঘন্টর মতনই স্বাদ লাগে। এখন আমি এও কষিয়ে নেব ভালোভাবে। ডুমুরও কষানো হয়ে গেছে, এখন আমি একটু জল দিব। এভাবে করে আমি একটু জল দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে জাল করে নেব। ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দেব। এই যে ঢেকে দিয়েছি, দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিনি। ঘন্ট প্রায় হয়ে গেছে, এই যে দেখুন। এখন আমি দিয়ে দেব গরম মশলা, এরপরেই আমি নামিয়ে নেব। বন্ধুরা, এভাবেই বানানো হলো চিংড়ি মাছ দিয়ে ডুমুর ঘন্ট। তবে এই ঘন্টগুলো খেতেও কিন্তু একদম মোচার মতন, এবং রান্নাও করতে হবে মোচার মতনই, সব মশলা দিয়ে। এবং মোচায়ও যেই উপকারী, এই ডুমুরেও কিন্তু একই উপকারী পাওয়া যায়। এভাবে বাড়িতে আপনারাও একবার বানিয়ে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।